হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফুডস। তো আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি কি রান্না করলাম সেটা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো আমি কি করে রান্নাটা করি। আমি আমি তো আমার মতোই রান্না করি। আমি সবসময়ই বলি যে আমি যেভাবে রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো আমি কি করে আজকে এই মাথা দিয়ে লাউটা রান্না করলাম। মাথাটা ছিল ইলিশ মাছের। তো প্রথমেই কড়া গরম হলে তেল দিয়ে, তাতে তেল গরম হয়ে গেলে আমি মাথাটা ভেজে নিলাম। এবার মাথাটা ভাজা হওয়ার পর আমি ওই তেলেই কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই আমি লাউটা দিয়ে দিলাম। এবার আমি লাউটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব, তেলের সঙ্গে ভালো করে মিশবে। তো দেখো লাউটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে লাউটাকে ঢেকে দেবো। ঢাকা দিয়ে রাখলে লাউ থেকেই কিছুটা জল বেরোবে, সেই জলেই লাউটা সিদ্ধ হবে। এক্সট্রা কোনো জল বা এর মধ্যে আমি কোনো মশলাপাতি কিছুই দেবো না। যেহেতু এটা ইলিশ মাছের মাথা দেওয়া, তাই হচ্ছে যদি আমি কোনো মশলা দিই তো সেই সেন্টটাও থাকবে না, আর স্বাদও হবে না, এটা আমার মনে হয়। তো তোমরা কে কীভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপরে দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এবার জলটা কিছুক্ষণ শুকিয়ে আসার পর্যন্ত আমি অপেক্ষা করলাম। জলটা অল্প শুকিয়ে আসলে আমি কিন্তু মাথাটা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার কারণে অনেকটাই বেশ জল বেরিয়েছিল, সেই জলটাকে আমি আস্তে আস্তে রান্না করে শুকিয়ে নিলাম। শুকোনোর পরে মাথাটা দিয়ে মাথাটা হালকা হালকা করে ভেঙে দিলাম। ভেঙে এবার লাউটাকে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটাকে আরেকটু শুকিয়ে নেব। তো দেখো জলটা প্রায় অনেক শুকিয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতন চিনি দিলাম। সামান্য পরিমাণ চিনি দিলে কিন্তু লাউটা খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি। এবার লাউটা যাতে জল জল না ভাব থাকে, তাই আমি একটু আটা ছড়িয়ে দিলাম, তাহলে একটু টাইট হবে। তো দেখো আটা ছড়িয়ে আমার হয়ে গেল লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।